ওটা তোমার পরিবারের সবার কাছে তোমার ভালো হওয়ার চাবিকাঠি। আমার জন্য আরেকটু অপেক্ষা করতে পারলে না তোমরা? বাহ বনি দিদি বাহ, তাহলে এগুলো সব তোমার মুখের কথা ছিল। মো, তুমি এই বাড়ির মেয়ে, তুমি বাড়ির পুজোয় বসবে, তোমাকে আমি সব নিয়ম শিখিয়ে দেবো পুজোর। সব নাটক ছিল তাই না? আসলে তুমি আর শেখরদা যে পুজোতে বসবে সেটা তোমার মনে আগে থেকে প্ল্যান করা ছিল। মৌ, মৌ, আমি তো তোমার ফোনে ফোনও করেছিলাম মৌ, কিন্তু নট রিচেবল এসেছিল, তাই বাধ্য হয়। কিন্তু মৌ, তুমি তুমি কোথায় গেছিলে? তুমি আসছো না দেখে। কতক্ষণের জন্য আমি গেছিলাম? এই তো জাস্ট কিছুক্ষণের জন্য আমি বাইরে গেছিলাম। হতে পারে তুমি আমাকে ফোনে পাওনি, কিন্তু আমার জন্য কি একটু অপেক্ষা করা যেত না? না, অপেক্ষা করার প্রয়োজনই মনে করনি তুমি। তুই যে এত বড় বড় কথা বলছিস দিদিকে, তুই নিজে কি করেছিস? তুই জানতিস না পুজোর সময় হয়ে গেছে? জানতাম মা, তাই জন্যই তো দরকারি কাজটা সেরে ছুটে ছুটে আমি এসেছি। কল্পনাও করতে পারিনি আমার না থাকার সুযোগটা কেউ নিমেষে এইভাবে ব্যবহার করে নেবে। তুমি শুধু শুধু নতুন বউকে দোষ দিচ্ছ মো। নতুন বউকে আমরাই জোর করে পূজায় বসিয়েছিলাম। কারোর ইচ্ছে না থাকলে জোর করলে কি শেষ শোনে? বনি দিদি তো খুব বলেছিল, বনি দিদি চায় যাতে আমি এই পুজোতে বসি, আর তার চাওয়াটা নিমেষে বদলে গেল। তার মানে সবার সামনে ভালো সাজার ভান করেছিল, কিন্তু মনে মনে ইচ্ছেটা অন্য ছিল। তাই তো আমাকে পুজো শেখানোর নামে নিজেও কিছু খাইনি, যাতে পুজোয় বসার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাক। আর আমি যে বাড়ি থেকে বেরিয়েছি। মৌ, কেন দিদির নামে বাজে কথা বলছিস? তোর দিদি নিজের ইচ্ছায় পুজোয় বসতে চায়নি। বনি বারবার বলেছিল তোর জন্য অপেক্ষা করতে, কিন্তু ঠাকুরমশাই বললেন যে আর দেরি হয়ে গেলে পুজোয় বসার সময় পেরিয়ে যাবে, তাই বনি বাধ্য হয়ে পুজোয় বসেছে। আর একটা কথা ভুলে যাস না, এই পুজোটা কিন্তু সংসারের শান্তির জন্য করা হয়েছে। বনি নিজের স্বার্থের জন্য পুজোয় বসেনি, সংসারের শান্তি ফেরাবার জন্য দায়িত্ববোধ থেকে পুজোয় বসেছে। আর তুই বাড়িতে পুজো আছে জেনেও কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে গেলি। নিজে একটা ইরেসপন্সিবলের মতো কাজ করে মেজাজ দেখাচ্ছিস। মা, তুমি কি এতটাই অন্ধ? আজকেও আমাকে এই বাড়ির মেয়ের অধিকার থেকে বঞ্চিত করা হলো, তাও তুমি আমাকে ব্লেম করছো? মো, বোকা বোকা কথা বলো না। এ তোকে বঞ্চিত করছে। পুরোহিত মশাই জানালেন যে সময়টা চলে যাচ্ছে, তাই আমিও জোর করলাম বনি যে ও পুজোয় বসুক, বাস এইটুকু। এইটুকু নয় বাবা, এই বাড়ির মেয়ে হিসেবে এই পুজোতে আমারই বসার অধিকার। বনি দিদি তো এখন অন্য বাড়ির বউ, তোমরা সেটা সবাই ভুলে গেলে কি করে? সেই ঘুরে বোঝানো হলো যে আমি এই বাড়ির কেউ নয়, আর সেটা তোমরা সবাই মেনে নিলে। বাহ, অনেকক্ষণ তোর অসভ্যতা সহ্য করেছি। নিজের ভুল দেখা তো দূরের কথা, তুই পুজোর জায়গায় অশান্তি তৈরি করছিস। তুই এখান থেকে এক্ষুনি চলে যাবি, পুজোর জায়গা থেকে এক্ষুনি চলে যাবি তুই, নাহলে কিন্তু আমার হাতে মার খাবি। আস তুই মৌ, চলে যা এক্ষুনি। চলে তো আমি যাবই, কিন্তু আমি ছাড়া এই পুজোটা আমি হতে দেব না। আমি ভুল ভেবেছিলাম, আমি আমার ভুল শুধরে নেব। আমি সব নষ্ট করে দেবো, সব শেষ করে দেবো। দেখি এই বাড়িতে পুজো কি করে হয়। শান্তির পুজোয় বাধা, অমঙ্গল, ঘোর অমঙ্গল। তুমি কি পাগল হয়ে গেছো মো? যে দিদি তোমার ভালো চায় কোনোদিন খারাপ চায়নি, তুমি তাকে আঘাত করতে এসছো? দেখো মো, তুমি যদি আমার বনিকে এক ফোঁটা আঘাত করার চেষ্টা করো, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। তুমি নিজেও জানো না আমি তখন তোমাকে কি করব। আমি কিন্তু তখন সব সম্পর্ক ভুলে যাব, তোমাকে আমি শেষ করে দেব। আমার বনের দিকে কোনোদিন আঙ্গুল তোলার চেষ্টা করবে না তুমি, বলে দিলাম আমি। নিজের বাবা মায়ের কথাকে যেখানে আমি বরদাস্ত করি না, সেখানে তুমি আমাকে আঙুল তুলে কথা বলছো শেখর ব্যানার্জি, তাও ওই বনির জন্য যে আমার সব ভালোবাসাকে কেড়ে নিচ্ছে। দেখো আমি এবার তোমাদের কি করি। মৌ, 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 কি করছো তুমি? মৌ, 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 মৌ।
ও ও মৌ, আমার কাছে যে তোমাকে আসতেই হবে মা। তোমার সব কলকাঠি আমার হাতে যে। এসো আমার কাছে এসো। জয় মা। অনেকক্ষণ তোর অসভ্যতা সহ্য করেছি মো। নিজের ভুল দেখা তো দূরের কথা, তুই পুজোর জায়গায় অশান্তি তৈরি করছিস। তুই এখান থেকে এক্ষুনি চলে যাবি, পুজোর জায়গা থেকে এক্ষুনি চলে যাবি তুই, নাহলে কিন্তু আমার হাতে মার খাবি আজ তুই। মো, চলে যা এক্ষুনি। বোকা বোকা কথা বলো না, এ তোকে বঞ্চিত করছে। পুরোহিত মশাই জানালেন যে সময়টা চলে যাচ্ছে, তাই আমিও জোর করলাম বনিকে যে ও পুজোয় বসুক, বাস এইটুকু। দেখাবো, তুমি যদি আমার বনিকে এক ফোঁটা আঘাত করার চেষ্টা করো, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। আমি কিন্তু তখন সব সম্পর্ক ভুলে যাব, তোমাকে আমি শেষ করে দেবো। আমাকে কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না আমাকে। এটাই সবচেয়ে বড় সত্যি। এই জগতে কেউ কারণ নয়, সবাই যে যার মতে চলে। তবে চাইলে আমরা বশ করে নিজের দিকে সবাইকে টেনে আনতে পারি। যেমন আপনি আমাকে টেনে নিয়ে এলেন। কিছুটা বলতে পারো, তবে তোমাকে বশ করার জন্য নয়, নিজের দায় থেকে মুক্ত হতে। কিসের দায়? দেখো, তুমি আমাকে একটা কাজের দায়িত্ব দিয়েছো, তার জন্য তোমার কাছ থেকে আমি টাকাও নিয়েছি। তুমি তো আমার ক্লায়েন্ট গো, আর ক্লায়েন্ট লক্ষ্মী। তাই তোমার কাছ থেকে টাকা নেব, কাজ করব না, তা কখনো হয়? এতে তো আমারই পাপ গো। তোমার জিনিস তোমার কাছে ফিরিয়ে দিতে পারলেই আমার ছুটি। তাই তো তোমাকে এখানে টেনে আনলাম গো। নাও, ধরো, এটা তোমার ওষুধ। ওষুধ? ওষুধ দিয়ে কি হবে? এটা তোমার পরিবারের সবার চোখে তোমার ভালো হওয়ার চাবিকাঠি, আর তোমার দিদিকে সবার চোখে খারাপ করার অস্ত্র। কিন্তু আমি তো আমার ভালো করতে চেয়েছি, তাহলে অন্য কারোর খারাপ করার কি দরকার আছে? তুমি যেভাবে ভাবছো, অন্য সবাই কি সেভাবে ভাবছে মা? এই যে তোমার বাড়িতে গৃহশান্তির পুজো হচ্ছিল, কিসের গৃহশান্তি? যে বাড়িতে দুই মেয়েকে দুই নজরে দেখা হয়, সেই গৃহে শান্তি ফিরবে কি করে? পুজোয় কে বসবে? কে আবার? আমার বনিয়া শেখর, ওরাই তো এবারই লক্ষ্মীনারায়ণ। সত্যি তুই পারিস। ও দেখলি না কাল দিদির মাথা থেকে কতটা রক্ত বেরোলো, শরীরটা দুর্বল, তাই তো ওকে দুধটা দিয়েছিলাম। দেখাবো,
তুমি যদি আমার বনিকে এক ফোঁটা আঘাত করার চেষ্টা করো, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। আমি কিন্তু তখন সব সম্পর্ক ভুলে যাব, তোমাকে আমি শেষ করে দেবো। খুব কষ্ট পাচ্ছ তাই না? অন্যের কথা ভেবে নিজের ভালো থাকার পথটা বন্ধ করছো কেন? এই জগতে কেউ কারণ নয়। একটা কথা মনে রাখবে মা, এই জগতে নিজের থেকে বেশি ভালো কেউ কাউকে বাসে না। সে কাছের লোক হোক বা দূরের লোক, তার সময় আসলে সে তার রূপ ঠিক ধরবে। যেমন তোমার দিদি সঠিক সময় সে তার রূপ ধরে দেখিয়ে দিল। শুধু শুধু এর থেকে দুঃখ পাওয়ার কোনো মানে আছে? বরং এদেরকে আঙুলের ডগায় রেখে নিজের মতো করে চালনা করো আর নিজের ভালোটা বুঝে নাও। নাও ধরো, এটাই তোমার কাজ হয়ে যাবে। এটা নিয়ে আমি কি করব? বশ করবে। এটা যাকে খাওয়াবে সে খাওয়া মাত্রই তোমার বশে চলে আসবে। ব্যাস, তাকে তোমার যেমন ইচ্ছে তেমন করে নাচাতে শুরু করবে। তবে একটা কথা মনে রেখো, এই ওষুধ কেবলমাত্র একজনের উপরই কাজ করবে। এবার তুমি ঠিক করে নাও কাকে তুমি বলির পাঁঠা করবে। দেখো মুখ, তুমি যদি আমার বনিকে এক ফোঁটা আঘাত করার চেষ্টা করো, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। আমি কিন্তু তখন সব সম্পর্ক ভুলে যাব, তোমাকে আমি শেষ করে দেবো। এবার দেখি তুমি কি করে বনিকে আঁকলে রাখো। জয় মা, জয় মা। এসো বনি, বসো এখানে, বসো। বনি শোনো, দেখো এরকম কান্নাকাটি করলে তোমার শরীর খারাপ করবে। কাঁদে না। কি হবো, তুমি আমার কথাটা একটু শোনো। আমি মোকে ঠিক বুঝিয়ে ফিরিয়ে নিয়ে আসবো, আমাকে যেতে দাও। বনি, বনি, শান্ত হয়ে বস, তোকে কোথাও যেতে হবে না। আর মোয়ের জন্য একদম চিন্তা করবি না তুই। শোন, ও নিজের ইচ্ছে গেছে, নিজের ইচ্ছে হলে তবে ফিরবে। আমি বলছি, আমার কথা শোন, তুই একদম চিন্তা করবি না ওর জন্য। ও আজ যা করেছে তার কোনো ক্ষমা হয় না, কেউ খুঁজতে যাবে না ওকে। মা, মা তুমি বুঝতে পারছো না, ও যা করেছে অভিমান করে রাগ করে করেছে। ওর তো শরীরটা ভালো নেই মা, এই অবস্থায় যদি ওর কিছু হয়ে যায়। মা, মা আমাকে যেতে দাও। বনি, তুই ওর জন্য যেভাবে ভাবছিস ও তোর জন্য সেভাবে ভাবে? তুই ওকে আর প্রশ্রয় দিস না বনি। ও আজ নিজে যেচে অশান্তি তৈরি করেছে। এত বড় সাহস, পুজোটাকে নষ্ট করে দিল। খুব বেড়ে গেছে ও, ওকে আর লাই দিস না বনি। মা, যা হওয়ার তো হয়ে গেছে, প্লিজ আমাকে যেতে দাও প্লিজ। আসলে কি জানো সুমনা, ও একটু বেশি সেন্সিটিভ, একটু বেশি সেন্টিমেন্টাল। হয়তো সিঙ্গেল প্যারেন্ট চাইল্ড, মানে তুমি তো একা হাতে মানুষ করেছো ওকে, তারা হয়তো একটু ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে। তার থেকেই হয়তো একটু বেশি এক্সেন্ট্রিক হয়ে গেছে। এখন আবার নিজের ফ্যামিলিটা ফিরে পেয়েছে, তো আমাদের সকলকে পেয়েছে। একটু সময় দাও, আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে। এ সমস্ত কিছু বাজে যুক্তি সোমনাথ। তুমি তো বনিকে একাই মানুষ করেছিলে। আসলে আমার শাসনের ভুলেই মোহ এত বেড়ে গেছে। ওর ব্যবস্থা আমিই করে ছাড়বো। মা, মা আমার কথাটা শোনো মা। সুমনা, সুমনা শোনো, সুমনা। কেন, কেন বারবার এমনটা হচ্ছে? কি অবধ, যতবার আমি
সবকিছু ঠিক করতে চাইছি ততবার সব এলোমেলো হয়ে যাচ্ছে। যখনই ভাবছি এই বুঝি সব ঝড় থেমে গেল, তখনই নতুন করে অশান্তির কালো মেঘ জমে যাচ্ছে। আবার একটা নতুন ঝড়, আবার না সবকিছু এলোমেলো হয়ে যায়। কেবুত কেবুত আমার খুব ভয় করছে, খুব ভয় করছে আমার। সুমনা, এইসব কি করছো তুমি সুমনা? কি করতে চাইছো? জামা কাপড় কেন গোছাচ্ছ তুমি? যেটা আমার অনেক আগেই করা উচিত ছিল। মৌ আর এবার থাকবে না, ও এখান থেকে চলে যাবে। এসব কি কথা বলছো তুমি সুমনা? পাগল হয়ে গেলে নাকি? ঠিকই বলছি, সংসারে থাকার মতো মানসিকতা মৌয়ের নেই। সংসারে থাকতে গেলে না অনেক কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয় সোমনাথ। মৌ যে সেটা কোনোদিনই করবে না আমি খুব ভালো করে জানি। তাই ও যদি ওর মতো চলতে চায় এ বাড়ি থেকে চলে যাক। আর আমি এটাও জানি যে মৌ এ বাড়ি থেকে চলে গেলে এই সংসারে আবার শান্তি ফিরে আসবে। সুমনা, সুমনা প্লিজ প্লিজ ঠান্ডা মাথায় ভাবো। তুমিও কিন্তু মাথা গরম করে ভুল ডিসিশন নিচ্ছ। এইভাবে দূরে ঠেলে দিলে কারোরই ভুল রেকটিফাই করা যায় না। ও ফিরে এলে আমরা দুজনে মিলে ওকে বোঝাবো, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আমি ওকে অনেক বুঝিয়েছি সোমনাথ, কিন্তু ও বোঝবার নয়। তাই ওর অন্যায়কে আমি আর বরদাস্ত করতে পারবো না। মৌ কি সুমনার কথা শুনে ফেলল? তাহলে এবার যদি মৌ রিয়াক্ট করে? ও তুই ভাইয়ের কথার মাইন্ড করিস না, লেগে গেছে তাই বলছে। না বাবা, মা তো ঠিকই বলছে। সত্যি আমি অন্যায় করে ফেলেছি। আমি আমি বুঝতে পারিনি যে কেন আমার মাথাটা তখন গরম হয়ে গেল। সরি বাবা, সরি মা, আমি সত্যি ভুল করে ফেলেছি। ক্ষমা আমাদের কাছে চাইতে হবে না। ক্ষমা যদি চাইতেই হয় বনের কাছে ক্ষমা চা। অনেক ভাগ্য করলে না বনের মতো দিদি পাওয়া যায়, যে দিদি সারাক্ষণ তোর ভালোর জন্য চিন্তা করছে আর তুই তাকে কষ্টের পর কষ্ট দিয়ে যাচ্ছিস। আজ তুই বনিকে অপমান করলি তো। তুই জানিস তোকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, বনি তখন ওই রকম খারাপ শরীর নিয়ে তোকে খুঁজতে বেরোচ্ছিল। আমরা ওকে আটকেছি তাই। মা, আমি ক্ষমা চাইবো। আমি আমি দিদি সে কথা দুজনের কাছেই ক্ষমা চাইবো। কিন্তু তুমি আমাকে ক্ষমা না করলে আমি কোথায় যাব বলো? মা, আমি তো এত লোকেদের সাথে কখনো থাকিনি, তাই হয়তো একটু সময় লাগছে মানিয়ে নিতে। তুমি তুমি প্লিজ আমায় একটু সময় দাও মা। সুমনা, মেয়েটা অনেকক্ষণ কিছু খায়নি, ওকে খেতে দাও এবার। তোমরাও তো কিছু খাওনি। আজ আমি নিজের হাতে সবার জন্য রান্না করব। তোমাকে আর রান্নাঘরে যেতে হবে না মা। থাক, তোমাকে আর এই হাত নিয়ে পাকামো করতে হবে না। কিন্তু দিদির জন্য তো কিছু একটা বানাতে দাও। আজ আমি নিজের হাতে দিদির জন্য কিছু একটা বানিয়ে নিয়ে যাব, আর সেই সঙ্গে ক্ষমাও চেয়ে নেব। এবার তো না বলো না। ঠিক আছে ঠিক আছে, আমি আছি, আমার ঘরে আছি। ঠিক আছে, কিন্তু আগুনের কাছে সাবধানে যাবি, বুঝলি? দাঁড়া, আমি বনিকে গিয়ে খবরটা দিয়ে আসি। ও তোর জন্য খুব চিন্তা করছে রে। সব সময় বনি বনি বনি। মায়ের মনটাকে আমার থেকে তুমি কেড়ে নিয়েছো বনি দিদি। এইবার আমি তোমাকে বোঝাবো কাছের মানুষ দূরে চলে গেলে কেমন লাগে। জন্মের শোধ খাওয়াবো তোমাদের বনি দিদি। আজ নিজের হাতে তোমার আর শেখরদের জন্য আমি খাবার নিয়ে যাব। আমার সাথে গেম খেলছো না তুমি?
কেউ না বুঝুক তোমার ভালো মানুষের পেছনে কতটা স্বার্থ লুকিয়ে আছে আমি খুব বুঝে গেছি। এবার আমি আমার স্বার্থটা বুঝে নেব। কি করছো তুমি?